আজকে আমাদের অনলাইন ক্লাসে তো আমাদের আজকে অনলাইন ক্লাসে আমরা আমাদের ত্রিকোণমিতির অনুপাতের বিভিন্ন সূত্রগুলো প্রমাণ করার চেষ্টা করব। তো আমরা শুরু করি। আমাদের প্রথম সূত্রটা ছিল এরকম, sin a প্লাস বি ইকুয়াল ছিল কত? ইকুয়াল ছিল sin a cos b প্লাস cos a sin b। sin a cos b প্লাস cos a sin b। তো আমরা এই প্রমাণটা করার জন্য আমরা দেখতে হবে যে এখানে a ও b, a প্লাস b, দেখো মনে রাখতে হবে যে a প্লাস b হচ্ছে লেস দেন 90 ডিগ্রি যদি হয়, ঠিক আছে। এবং জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করার জন্য আমাদের বলে দেয় যে, এবং বলছে কি এ ও বি ধনাত্মক। প্রমাণের সময় সবসময় এরকম বলে দেওয়া থাকে এ ও বি ধনাত্মক, এবং কি বলছে এ প্লাস বি লেস দেন 90 ডিগ্রি হলে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করতে হবে। এটা এটা আমাদের একটা সময় আসতো এরকম, সাইন এ কস বি আর কস এ প্লাস বি সূত্র কি ভাই? আমরা একসাথে লিখে ফেলি। কস এ প্লাস বি সূত্র হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আমরা প্রমাণ করব শুধুমাত্র এই কেসটার জন্য, কিন্তু আমাদের এই সূত্রগুলো কিন্তু যে কারোর জন্য অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। তো আমরা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করার চেষ্টা করব এখানে। তো কিভাবে প্রমাণ করা যায়? ফার্স্টে একটা চিত্র আঁকি। দেখো আমাদের এখানে ও এক্স ছিল একটা রশ্মি। তো এখানে একটা আমি কোনটা, তো আমার আবার ঘড়ির কাঁটার বিপরীত দিক হচ্ছে আমাদের কি, ঘড়ির কাঁটার বিপরীত দিক হচ্ছে পজিটিভ কোণ, মানে এইখান থেকে এক্স অক্ষের পজিটিভ কোণ, আর যদি এদিকে যাই তাহলে হচ্ছে কি আমাদের কোণের মান হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। বলছে এই জন্য ধনাত্মক, ধনাত্মক। তো যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাই পজিটিভ, আর ক্লকওয়াইজ হচ্ছে আমাদের নেগেটিভ। ওকে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাই পজিটিভ। এখন দেখো এই এখন ঘূর্ণায়মান যে রশ্মিটা, যেহেতু এটা তার আদি অবস্থান ও এক্স থেকে কি করবে, আমাদের ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে আমাদের এক্স ও ওয়াই এই কোণটা করছে। এই কোণটা করছে, কি কোণ করছে? কোণ এক্স ও ওয়াই। এটাই কোণটা আমি বলতে পারি এটা হচ্ছে এ। আচ্ছা, তারপরে কি বলতে পারি আমি? আমাদের মনে রাখতে হয় যে এ গ্রেটার দেন বি সাধারণত থাকে আমাদের পরীক্ষার মধ্যে। যদি চিন্তা করো, এই যে নেগেটিভের বেলাও কিন্তু আমরা সাধারণত করি, যেটা হচ্ছে এ বড়, এ কোনটাকে আমরা বড় ধরি, কিন্তু পজিটিভের বেলায় কোনটা বড় কোনটা ছোট ম্যাটার করে না। কিন্তু নেগেটিভের বেলা আমরা এ গ্রেটার দেন, এখানে যদি এ মাইনাস বি দিতাম তাহলে আমরা হচ্ছে এ গ্রেটার দেন বি চিন্তা করতাম। কিন্তু এখন আমাদের যেহেতু পজিটিভ, পজিটিভের বেলায় যে কোনোটা হলেই হয়েছে, কোনো সমস্যা নেই। প্রমাণ করার সময় আমরা সূক্ষ্মকোণ ধরে করতেছি প্রমাণ। এই প্রমাণটা সূক্ষ্মকোণের জন্য প্রমাণ করতেছি, কিন্তু এটা এ প্লাস বি যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। সূক্ষ্মকোণ হতে পারে এমন কোনো কথা নেই, সূক্ষ্মকোণের থেকে বড় হতে পারে। এখন আমাদের দেখো এই ঘূর্ণমান রশ্মি তো এক্স ও ওয়াই বিন্দুতে ছিল। এখন যদি সেটা এই দেখো এক্স, মানে এই ধরো আমাদের ও ওয়াই থেকে আমি যদি কি করি, একই ক্রমে ঘুরে যদি আমাদের ও ওয়াই থেকে যদি ঘুরে আমরা যদি আরো একটু বেশি কোণ করি, ধরো আমাদের ওয়াই থেকে নতুন রশ্মির অবস্থান যদি হয় ওজেড, ওজেড অবস্থানে চলে যায়, এবং আমাদের এখানে নতুন যে কোণটা হতেছে সেটাকে আমরা যদি বলি কোণ বি। ওকে, তো আমাদের তাহলে কি বলতেছি আমরা, ওয়াই ও জেড এই কোণটা হচ্ছে কোণ বি। তো এখন আমরা একটা জিনিস দেখতে হবে, আমাদের এখান থেকে যদি প্রমাণ করতে চাই তাহলে আমরা বলতে পারি কত, এক্স ও জেড, এক্স ও জেড এই কোণটা কত, এক্স ও জেড হচ্ছে এ প্লাস বি। তো এখন যদি এ প্লাস বি আইসা পড়ে, তা আমাদের কি করতে হবে? এখান থেকে দেখো এই জায়গা থেকে আমি এখানে বিন্দু নিতেছি, ঠিক আছে। এই ও জেড লাস্টে যে রেখাটা ছিল এটার উপর একটা বিন্দু নিই, একটা বিন্দু নিলে আমি প্রমাণ করতেছি। এখন আমরা এগুলো মুখস্থ করবো শুধু, প্রমাণ কখনোই আসবে না, কিন্তু আমরা প্রমাণটা জানা দরকার। ও জেড এর উপর একটা রশ্মি পি নেই, পি থেকে আমি ও এক্স এর উপর একটা লম্ব টানবো, এখান থেকে এইভাবে একটা লম্ব টানবো, এই যেখানে একটা লম্ব টানলাম তেমনি এই বরাবর একটা লম্ব টানবো। ওকে, দুইটা লম্ব টানলাম, একটাকে বললাম পি থেকে ওয়াই এর উপর হচ্ছে ও আর পি আর লম্ব, আর একটা হচ্ছে আমাদের পি কিউ লম্ব। এই পি কিউ যদি লম্ব হয়, তো এখন আবার আর থেকে আমি কি করব, এই যে এখানে আবার একটা লম্ব টানবো। নতুন যে রশ্মিগুলো ছিল আমি একটু মুছে মুছে লিখি।
তেমনি আর থেকে আমি এখানে একটা লম্ব টানলাম, এখানে একটা লম্ব টানলাম। আর থেকে নতুন পিকিউ এর উপর একটা লম্ব, সেটাকে আমি বললাম হচ্ছে আরটি। আর এখানে হচ্ছে একটা লম্ব টানলাম, যেটা হচ্ছে আরএস। তাহলে আমি কোন প্রসেসে গেছি এটা তুমি আশা করি বুঝতে পারছো। ফার্স্টে ওএক্স থেকে আমি ওয়াই মানে এক্স ও ওয়াই আঁকলাম, তারপর হচ্ছে আমরা ওয়াই ও জেড আঁকলাম বি কোনটা, তাহলে আমাদের এক্স টু জেড হচ্ছে আমাদের এ প্লাস বি। এখন আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করতে হবে, আর কিছুই না। তারপর জেড পি থেকে আমি দুইটা লম্ব টানলাম, পি কিউ, আর একটা হচ্ছে পি আর। একটা হচ্ছে ওএক্স বরাবর ওএক্স এর উপর, একটা হচ্ছে ওয়াই এর উপর। তারপর আমি আর থেকে আমি পি কিউ এর উপর লম্ব টানলাম, আর থেকে আমি এস এর উপর লম্ব টানলাম। আচ্ছা, এবার যদি আমরা একটু চিন্তা করি, দেখো টি আর আর কিউ এস টা সমান হবে, যদিও দেখে একটু বেকা লাগতেছে, কিন্তু টি আর আর কিউ এস সমান হবে। একটা আয়তের মতো চিন্তা করো, টি আর আর কিউ এস সমান, এবং হচ্ছে আমাদের টি কিউ আর আর এস সমান হবে। যদি সমান হয় তাহলে আমরা টি পি আর এই কোণটাকে কি বলতে পারি, একটু চিন্তা করে বলো। টি পি আর ইকুয়ালস টু হচ্ছে 90 মাইনাস, এই দেখো এই কোণটাকে লেখা যাবে হচ্ছে 90 মাইনাস এই কোণ। ওকে, আচ্ছা দেখো এই কোণ আসলে এই কোণের সমান, আমি এটি প্রমাণ করার চেষ্টা করছি। দেখো কারণ কি, এই কোণ হচ্ছে কত, যদি এই কোণটাকে, একটা জিনিস চিন্তা করো, এই কোণটা যদি এ হয়, দেখো এক্স ও আর এইটা যা হবে, এইটা ইকুয়ালস টু কি হবে, আমাদের এই কোণটা সমান না। দেখো আমাদের যদি এরকম পড়ে আসছি না আমরা, এই ধরনের কোণগুলো পরস্পর সমান হয়, এই কোণ আর এই কোণ সমান হয়, একান্তর কোণ। তাহলে এক্স ও ওয়াই এই কোণটা কার সমান হবে, এই কোণটা সমান হবে টি আর ও, একান্তর। তাহলে এই কোণটা এই কোণের সমান। আবার একটা জিনিস চিন্তা করো, এইটা কি, তাহলে 90 মাইনাস এ, এটা যদি এ হয় তাহলে এটা হচ্ছে টি আর ও, এটা হচ্ছে আমাদের এ, কারণ কি এটা তো এ কোণ ছিল এক্স ওয়াই, তাহলে এই কোণটাও কি এ হবে। এটা এ হলে এই পুরা কোণটা সমষ্টি কত, দেখো এই পুরা কোণটা হচ্ছে 90 ডিগ্রি। বুঝতে পারতেছো, পি আর ও এই কোণটা কত হবে, পি আর ও হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত, এটা হচ্ছে 90 মাইনাস এ, তাহলে এই কোণটা কত হবে আবার দেখো, তাহলে টি আর ও টি আর পি হচ্ছে কত, 90 মাইনাস এ। তাহলে তুমি দেখো আবার এই তিন কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই কোণটা অবশ্যই কত নাই। দেখো আমি জানি কি, আমি জানি টিআরপি আর টিপিআর, টিআরপি আর টিপিআর হচ্ছে 90 ডিগ্রি টোটাল। একটা যদি 90 মাইনাস এ হয়ে যায়, তাহলে অপরটা কি হবে, এ কোণ হতে হবে অবশ্যই। তাহলে কোণ টিপিআর ইকুয়ালস টু হচ্ছে আমাদের এ হয়ে যাবে, কারণ 90 90 বাদ, তাহলে টিপিআর ইকুয়ালস টু এ। তাহলে এই কোণটাকে লেখা যাবে কত, এটা হচ্ছে আমাদের কোণ এ। এটা হচ্ছে কোণ এ, এটাও কোণে ছিল, সেখান থেকে লিখতে পারছি। আচ্ছা, তো দেখো আমরা যদি এইটাকে এ লিখে ফেলতে পারছি, এখন আমরা যদি পি কিউ আর সমকোণী ত্রিভুজ, পি কিউ, পি কিউ আর সমকোণী হয় না, দাঁড়াও সরি আমি ভুল লিখছি, পি ও কিউ সমকোণী ত্রিভুজটা নেই, তাহলে আমরা পাবো কি, পাবো পি ও কিউ সমকোণী ত্রিভুজে আমরা এই পুরা কোণটা পাবো কত, এ প্লাস বি, তাই তো। এই পুরাটা ছিল আমাদের এ প্লাস বি, তাই তো আমরা পি ও কিউ সমকোণী ত্রিভুজটা নিয়ে নিই, সব মুছে দিই। পি ও কিউ সমকোণী ত্রিভুজ যদি নেই, তাহলে আমাদের দেখো এখানে হচ্ছে পি ও কিউ হচ্ছে এক্স কত আসবে, আমাদের এ প্লাস বি হবে। কারণ কি এক্স ও জেড যা, এক্স ও জেড যা সেটা কি পি ও কিউ সেম কোণ, তাহলে এ প্লাস বি। আচ্ছা দেখো, এটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের সাইনের সূত্র অ্যাপ্লাই করা যায়, অবশ্যই অ্যাপ্লাই করা যাবে। সাইন এ প্লাস বি কি হবে,
লম্ব বাই অতিভুজ হবে, তাই না? পি কিউ বাই ওপি হবে, পি কিউ বাই আমাদের ওপি হবে। আচ্ছা, পি কিউ কে আবার কি লেখা যায়? পিটি প্লাস আমাদের পি কিউ, পিটি প্লাস টি কিউ বাই ওপি। আচ্ছা, টি কিউ কে আবার কি লেখা যায়? এই টি কিউ কে লেখা যায় হচ্ছে আমাদের আর এস। তো আমরা লিখতে পারি কত? পিটি বাই ওপি লেখা যেত, তাই তো? আর টি কিউ কে লেখা যায়, এই টি কিউ কে লেখা যায় হচ্ছে আর এস। আচ্ছা, এখন আমাদের এখানে একটা জিনিস কি করতে হবে, আনতে হবে। কেমনে আনতে হবে তোমরা একটু খেয়াল করে দেখবা যে আনার জন্য কি করা যায়। সাইনে কস বি আনতে হবে না, তাহলে পিটি বাই, এখানে ধরো আরেকটার মধ্যে ওপি নিলাম নিচে, পিটি নিচে অন্য কিছু থাকবে, পিটির নিচে থাকবে হচ্ছে আমাদের এই দুইটা জিনিসের মধ্যে কমন কি দেখো, পিটি ওপি। দেখো ওপি এটার মধ্যে আছে, তাহলে অবশ্যই পি আর টাইপের কিছু একটা না আসলে কিন্তু হবেই না। পিটি এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে পি আর লেখাটা ওটি এর সাথে সব, পি আর লেখাটা আমাদের ওপি এর সাথে সম্পর্কিত, আবার কি আমাদের পিটি এর সাথে সম্পর্কিত, তাই তো? তাহলে পি আর আনতে পারবো আমি। এখন এর পরেরটার মধ্যে দেখো, এর পরেরটার মধ্যে ছিল আর এস বাই, আমি একটু এগুলো মুছি তাহলে ক্লিয়ার হবে। দেখো এরপরে যেটা ছিল আমাদের আর এস বাই ওপি, এই আর এস বাই ওপি এর জন্য আমরা এরকম দুই ভাগে ভাগ করে লিখলাম। এখন আর এস আর ওপি এর মধ্যে আমাদের এখনো দেখো আর এস আর ওপি এর মধ্যে আমাদের একটাই কমন জিনিস আছে, সেটা কি আমাদের এই ওয়ার্ডটা, ঠিক আছে? আর এস আর ওপি এর মধ্যে আমাদের একটাই জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের ওয়ার। এই মাঝখানের লাইনটা দেখো, আর এস এর সাথে এটা আছে, এই মাঝখানের ওয়ার আছে, এবং আবার ওপি এর সাথে এই ওয়ার এর সম্পর্ক আছে। তো আমি লেখার সময় এগুলো একটু খেয়াল রাখতে হবে। তুমি দেখো পিটি বাই পি আর, এটা কি কোন ত্রিভুজ? পিটি, পিটি বাই পি আর লম, তাহলে এটা কি হবে? ভূমি বাই ত্রিভুজ না? দেখো তো, নাকি? পিটি এখানে যদি চিন্তা করো এই ত্রিভুজের বেলায়, এরকম একটা ত্রিভুজ চিন্তা করো, এটা যদি কোণ হয় তাহলে কি এটা হচ্ছে ভূমি বাই ত্রিভুজ, তাহলে কজে হবে। প্রথমে পিটি বাই পি আর হচ্ছে আমাদের কজে। আচ্ছা, তাহলে এ পি আর বাই ওপি কি হবে দেখো তো, পি আর বাই ওপি। দেখো এখানে অবশ্যই কি এই ত্রিভুজটা যদি চিন্তা করো, তাহলে এখানে সাইন বি এর জন্য যদি চিন্তা করো, এই ধরো এই ত্রিভুজটা, এটা হচ্ছে বি, আর এটা ছিল ও পি, আর এটা ছিল পি আর, তাহলে পি আর বাই ওপি ইকুয়াল হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, তাহলে হবে সাইন বি। এবার এবার যদি চিন্তা করো আর এস বাই ও আর, আর এস আর ও আর, আর এস ওয়ার কোন ত্রিভুজটা? এই ত্রিভুজটা, আর এস বাই ও আর যদি চিন্তা করো, তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে এই কোণ, এই যে এই কোণটা, আর এস বাই ও আর, তাহলে লম্ব বাই অতিভুজ সাইন এ। আচ্ছা, এরপরেরটা দেখো, আরেকটা বাকি আছে হচ্ছে ও আর বাই ওপি। ও আর বাই ওপি কোন ত্রিভুজ? এই যে এই বাঁকা ত্রিভুজ, ও আর বাই ওপি হচ্ছে কত আমাদের? ও আর হচ্ছে ভূমি, ওপি হচ্ছে আমাদের অতিভুজ। অতিভুজ হলে ভূমি বাই অতিভুজ হচ্ছে কত? কজ। তাহলে কি হবে? কজ বি। সূত্রটা তাহলে আমরা এভাবে লিখবো, সাইন এ কজ বি, আমরা যেটা প্রমাণ করে আসি, সাইন এ কজ বি প্লাস হচ্ছে আমাদের কজ এ সাইন বি। ওকে, তাহলে আমরা প্রমাণ হয়ে গেছে, উল্টাই দিলাম একটু, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। আচ্ছা, আমরা বাকি এই লেখাগুলো মুছে ফেলি মোটামুটি, তোমাদের প্রমাণগুলো তোমরা উঠায় ফেলো।
এখন তোমরা একটু চিন্তা করে বলো তো ভাই, যদি cos নিতাম তাহলে কি আসতো? cos a প্লাস বি এই ত্রিভুজে নিলে cos a প্লাস বি নিলে আসতো ভূমি বাই অতিভুজ। এই যে ভূমি ছিল ও কিউ, আমরা যেমন প্রথমে লিখছিলাম কোন ত্রিভুজ, পিও কিউ ত্রিভুজে, একই রকম পিও কিউ ত্রিভুজে এখন আবার নিলাম ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে আমাদের ও কিউ, অতিভুজটা কি আমাদের ওপি। ওকে, ভূমিটা হচ্ছে আমাদের ও কিউ, অতিভুজটা ছিল ওপি। এখন ও কিউটাকে কি লেখা যাবে? ওএস মাইনাস কিউএস, এই যে পুরোটার মধ্যে থেকে লেখো ওএস মাইনাস কিউএস করে লেখা যেত ও কিউটাকে। তাহলে ওএস মাইনাস কিউএস বাই হচ্ছে আমাদের ওপি। তাহলে আলাদা আলাদা করে দাও, ওএস বাই ওপি মাইনাস কিউএস বাই ওপি। আমরা সূত্র যদি লিখি কিউএস বাই ওপি, আচ্ছা এবার যদি আরেকটু ভাঙা লিখি, দেখো ওএস এর সাথে ওপি যদি নেই তাহলে আমরা আবার একটু আলাদা আলাদা করে লেখার চেষ্টা করবো। একটু আগে যেমন লিখছিলাম দেখো, এখন একই রকম ভাবে লিখবো। ওএস এর সাথে যখন ওপি চিন্তা করতো, মাঝখানে আছে আমাদের ও আর এর কেবল দুইটা ত্রিভুজ, তো এই যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে একটু সম্পর্ক দ্বারা করানো যদি বলি কমন কোন লাইনটা, ও আর লাইনটা। ওএস বাই, দেখো আমরা ওএস বাই ওপি কে আমরা একদম আলাদা আলাদা করে লিখে এখানে লিখবো ও আর, এখানেও লিখবো হচ্ছে ও আর। দেখো দুইটা ত্রিভুজ তাহলে আইসা পড়লো। এখন ওএস বাই ও আর, ও আর বাই ও আর, ও আর কাটাকাটি ছিল, ওএস বাই ওপি তো ছিল, মাইনাস কিউএস বাই ওপি, তাই তো? দেখো কিউএস কোথায় আছে? এখানে আছে। কিউএস এর পরিবর্তে এখানে কি লেখা যেত? আমি একটা লাইন একটু এক্সট্রা লেখা রাখা উচিত ছিল, ওএস বাই ওপি। কিউএস এর পরিবর্তে লেখা যায় হচ্ছে আমাদের টিআর, টিআর বাই ওপি। এটা এক্সট্রা করে রাখলাম, ওএস বাই ওপি এর কোনো চেঞ্জ হয়। টিআর আর ওপি এর মধ্যে দেখো টিআর আর টি, এই যে টিআর আর ওপি এর মধ্যে একটাই সম্পর্ক হচ্ছে আমাদের পিআর। তাহলে টিআর বাই পিআর, পিআর বাই ওপি। ওকে, তুমি দেখো এটাকে আলাদা আলাদা করে লিখে বের করে লেখা যেতে পারে। এখন আমি যদি একটু সুন্দর করে চিন্তা করে দেখি, ওএস বাই ও আর এটা কোন ত্রিভুজ? ও এস আর ও আর, এই ত্রিভুজটা। যদি ওএস বাই ও আর চিন্তা করে তাহলে ভূমি বাই ত্রিভুজ, তাহলে আসবে কি আমাদের cos এ। ও আর বাই ওপি কোন ত্রিভুজ? এই বেঁকা ত্রিভুজটা। তো দেখো এখানে বলছে ও আর বাই ওপি, তাহলে ভূমি বাই অতিভুজ cos বি মাইনাস, এরপরটা দেখো পি আর বাই পি আর। আমরা যদি এই ত্রিভুজটা চিন্তা করি, ওকে, এটাকে যদি একটু ঘুরায় লিখি তাহলে এরকম কিছু আসবে না, টি আর, এটা ছিল পি, সরি, এই ত্রিভুজটাকে 90 ডিগ্রি কোণে এমনি করে ঘুরায় দাও, তাহলে তো এরকম হয়ে যাবে। এই যে এটাকে 90 ডিগ্রি করে কোণে এখানে এই বাহুটাকে টেনে এটা ঘুরায় নিলাম, এরকম হয়ে গেল। তাহলে কি আসলো দেখো, বলছে টি আর বাই পি আর, টি আর বাই পি আর লম্ব বাই অতিভুজ, তাহলে আসবে কি সাইন এ, যেহেতু এটা এ কোণ ছিল, আর পি আর বাই ওপি, পি আর আর ওপি এর মধ্যে এই আবার এই ত্রিভুজটা পি আর বাই ওপি। ওপি চিন্তা করলে কি হবে? পি আর হচ্ছে লম্ব, ওপিটা হচ্ছে আমাদের অতিভুজ, লম্ব অতিভুজ কি সাইন, তাহলে এখানে কি হবে সাইন বি। তাহলে সূত্র মুখ প্রমাণ হয়ে গেছে, cos a cos b মাইনাস sin a sin b, sin a cos b প্লাস cos a sin b। cos এর বেলা হচ্ছে মাইনাস, sin এর বেলা হচ্ছে প্লাস। আচ্ছা, তাহলে একই ভাবে যদি আমরা a মাইনাস b এর প্রমাণটা করতে যেতাম, sin a মাইনাস b এর সূত্র sin a cos b cos a
সাইন বি। ওকে, তেমনি cos a মাইনাস বি এর সূত্র কি? cos a cos b প্লাস sin a sin b। আচ্ছা, এবার তোমরা একটু চিন্তা করো, এখানে বলছি কি a গ্রেটার দেন b হইতে হবে, আদারওয়াইজ এটা হবে না। ওকে, এটা জ্যামিতিক পদ্ধতিতে আমরা প্রমাণ করার চেষ্টা করার জন্য আমাদেরকে প্রথমে চিত্রটা একটু ভালোভাবে আঁকতে হবে। এখানে আমাদের OX ছিল আমাদের সেই ঘূর্ণায়মান রশ্মি। এখন আমি কি করব, ঘূর্ণায়মান রশ্মি OX থেকে এখানে আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আমি একটা বড় কোণ এঁকে ফেলবো। XY এঁকে ফেললাম। তারপরে দেখো এটা কি আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সেই জন্য হচ্ছে পজিটিভ। এখন আমি ঘুরে এই পয়েন্ট থেকে ঘুরে এই ওয়াই অবস্থান থেকে ঘুরে এদিকে ঘড়ির কাঁটার দিকে কিছু দূর চলে আসলাম। দেখো আগে প্রথমটা ছিল এটা বড় কোষী, এখন হচ্ছে কতটুক, এটা ছিল পুরোটা এ, এখন হচ্ছে আমাদের এই পয়েন্টটা যেটাকে আমরা একটু করতে হবে, আমরা এদিক বরাবর চলে আসছি, বি পরিমাণ ঘুরে চলে আসছি। তো দেখো আগে ছিল এ পরিমাণ এদিকে ছিল, এদিকে এখন বি পরিমাণ ঘুরে আমি নতুন একটা অবস্থান এখানে চলে আসছি। আগে ছিল ওয়াই, এখন হচ্ছে এটা জেড। তো দেখো ওয়াই ও জেড এই কোণটা হবে কত, এখানে লিখি ওয়াই ও জেড, এই কোণটা হচ্ছে বি, কিন্তু এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে আসছে, তাহলে এটা মাইনাস পরিমাণ বি পরিমাণ হয়েছে। আর এখানে এক্স ওয়াই জেড, এক্স ও ওয়াই, এটাকে আমরা বলবো এ। এখন দেখো এটা কি হচ্ছে, ঘড়ির কাঁটা এটা ছিল পজিটিভ, আর এই কোণটা যদি নেগেটিভ হচ্ছে তাহলে বি হলে এটা কি হবে, এই পুরো কোণটা হবে এ মাইনাস বি। তাহলে আমাদের এক্স ও জেড যেটা হবে এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি। অ্যান্টি ক্লকওয়াইজ থেকে ক্লকওয়াইজ অংশ বাদ দিলে একটু থাকবে। ওকে, এ মাইনাস বি। এখন আমাদের যেটা করতে হবে সেটা একটু বুঝতে হবে যে আমাদের পি থেকে আমি আগে কি করছিলাম, এখানে একটা পয়েন্ট পি নিব, পি নিলাম একটা পয়েন্ট, এ মাইনাস বি ছিল তাই তো, পি থেকে এখানে একটা লম্ব টানবো, লম্ব টানার পরে এখানে একটা লম্ব টানবো, তারপর এই বরাবর একটা লম্ব টানবো। ঠিক আছে, আমাদের আঁকাগুলা হয়, আঁকাটা হয়েছে, হ্যাঁ ঠিক আছে। আমাদের আঁকাগুলা ঠিক করে হয় না, এটা লম্বটা এমন জীবনে হবে না, লম্বটা হবে এরকম, বুলাচ্ছি। লম্বটা হবে এরকম কিছু একটা। ওকে, এখান থেকে তখন আমি কি করব, এই আর বিন্দু থেকে আমি এই যে যেটা ছিল, এখানে যে পি বিন্দুটা ছিল, তো আমি এটার বর্ধিতাংশের উপরে, এই যে এটার বর্ধিতাংশের উপরে একটা লম্ব টানবো। ওকে, এবং এখানে একটা লম্ব টানবো এই বরাবর। চিত্রটা আবার আঁকি, তাহলে এবার একটু ক্লিয়ার হবে। ফার্স্টে ছিল আমাদের এক্স ও জেড, এটা ছিল আমাদের এক্স ও ওয়াই। আঁকার কারণটা হচ্ছে আমরা এখানে হিজিবিজি করে ফেলছি, আরেকবার আঁকলে ক্লিয়ার হয়ে যাবে। তারপর এখান থেকে আমি এটাকে ঘড়ির কাঁটার দিকে ঘুরে এই পরিমাণ চলে আসলাম, এখানে একটা বিন্দু নিব, সেই বিন্দুটা নেওয়ার পরে আমি এখানে একটা লম্ব টানবো এবং এখানে একটা লম্ব টানলাম।
এবং এটাকে তখন আমার কাজ হবে যে এই পয়েন্ট থেকে এটাকে বর্ধিত করলে এখান থেকে আমি আসলে মেনলি এইটার বর্ধিতাংশের উপর একটা লম্ব টানবো এবং আমি এই বরাবর একটা লম্ব টানবো। ওকে, ওকে। এবার যদি আমাদের এটা হয় তো আমরা প্রথমে এই কোণটা কতটুকু ছিল, এই কোণটা ছিল আমাদের এই পরিমাণ, একটু ছিল আমাদের বি পরিমাণ, সো একটু হচ্ছে আমাদের এ মাইনাস বি। আর বাকি কিছুই না, এইটার মধ্যে আমি একটা পি বিন্দু নিছিলাম, পি থেকে আমি এখানে ফার্স্টে হচ্ছে পি কিউ লম্ব টানলাম আর এটার উপর হচ্ছে পি আর লম্ব টানছি। পি আর থেকে পি কিউ এর বর্ধিতাংশের উপর আমি আর টি লম্ব টানলাম এবং আর থেকে আমি এই ও কিউ এর উপর একটা লম্ব টানলাম যেটাকে আমি বললাম আর এস। ওকে, তো তোমাদের একটা জিনিস মাথায় ঘাটাইতে হবে, দেখো যে এই কোণটা কত হচ্ছে, এই যে এখানকার এই কোণটা কত, কারণ কি একটু আগে যেমন ত্রিভুজ আসছে এখনো সেম পরিমাণ আসবে, সেম ভাবে আসবে। একটু একটা জিনিস লেখো আবার যে আর টি আর কিউ এস টা সমান, এখনো আর টি আর কিউ এস সমান হলো, তাহলে আমাদের একটু চিন্তা নিতে হবে কোন ত্রিভুজটা। একটু আগে যেমন পি ও কিউ ত্রিভুজটা নিয়েছিলাম, এই মাঝখানের এই ত্রিভুজটা নিয়েছিলাম, এখনো পি ও কিউ ত্রিভুজটাই নিতে হবে। ওকে, ত্রিভুজ পি ও কিউটাই নিতে হবে। তাহলে এখানে কি হবে, সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু কি হবে, সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু আসবে হচ্ছে আমাদের এই যে লম্ব বাই অতিভুজ, তাহলে হবে পি কিউ বাই আমাদের ওপি। ওকে, এখানে পি কিউ ইকুয়ালস টু কি লেখা লাগবে, পি কিউ এর পি কিউ ইকুয়ালস টু হচ্ছে কিউ, মানে আমি ও কিউ ও সরি আমাদের ওপিটা ওপির মতোই থাকবে, এবার দুই ভাগে ভাগ করতে হবে। এটা একটু পরে করতেছি, এর আগে আমাদের কিছু জিনিস বাইছা আনতে হবে যে কোনটা কি ছিল। ওকে, এটা যদি বি হয় পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 90 মাইনাস বি নাকি। তো এখানে আমাদের কিছু জিনিস মাথা রাখতে হবে যে টিপি আর কোনটা কি লেখা যায়, এই যে টি পি আর এই কোনটাকে কি লেখা যায়, 90 মাইনাস টি আর পি, এই কোনটা লেখা যাবে। ওকে, তো এইটা আবার কি লেখা যাবে, এই কোনটা অনুরূপ কোণ কার বলতো, টি আর ওয়াই। ভুল বলতেছি নাকি, ধরো 90 মাইনাস টি আর পি, টি আর পি পুরা কোণটা দেখো, পুরা কোণটা আলটিমেটলি এটা কি আসে দেখো, এটা যদি হয় টিপিআর, দেখো টিপিআর আমি চিন্তা করতেছি, তাহলে এটা হবে এই পুরা কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা হবে 90 মাইনাস টিআরপি। আচ্ছা, আবার এই পুরা কোণটা কিন্তু 90 ডিগ্রি, তাহলে থাকবে কি আলটিমেটলি, দেখো এটাও কিন্তু 90 ডিগ্রি না, তাহলে আসবে কত টি আর ওয়াই। যদি টি আর ওয়াই হয়, এখন টি আর ওয়াই আবার কার সাথে লেখা যায়, এক্স ও ওয়াই, তাই না। টি আর ওয়াই হচ্ছে কত আমাদের এক্স ও ওয়াই এর সমান। এই পুরা কোণটা দেখো, এই যে এখানে একটা বড় এরকম লাইন আছে এরকম, আর এখানে এটা পিছনের দিকে অভিযোগ করে এরকম কিছু একটা, এটা ছিল এক্স, এটা ছিল ও, এটা ছিল ওয়াই, এটা ছিল টি, টি আর ওয়াই, দেখো টি আর ওয়াই, আর পুরা এই কোণটা সমষ্টি, তাহলে এটা কে মাইনাস বি ছিল। তাহলে এক্স ও ওয়াই ছিল কত, এক্স ওয়াই ছিল পুরোটা এ,
এক্স ও ওয়াই পুরা কোনটা ছিল এ, নট এ মাইনাস বি, এ ছিল, সরি। দেখো পুরোটাকে আমি লেখা যায় এ, যেহেতু এক্স ও ওয়াই, তাহলে টি পি আর কে লেখা যাবে কত, এ। ওকে, এটা যদি এ লেখা যায় তাহলে আমাদের প্রমাণ শেষ। অনেক কষ্ট করে এই প্রমাণটা করতে পারলে বাকি সব সূত্র 1 মিনিটে প্রমাণ করে ফেলা যাবে। তো তুমি দেখো তাহলে পি কিউ কে এখন তাহলে এক্স ও ওয়াই যদি এ হয়ে যায়, কারণ কি এক্স ও ওয়াই যদি এ হয় তাহলে এটা এ হলে এটা 90 মাইনাস এ আর এটা এ হয়ে যাবে। ওকে, প্রমাণ হয়ে গেছে। পি কিউ যদি আমাদের চিন্তা করো, পি কিউটাকে কি লেখা যায়, টি কিউ মাইনাস টিপি, টি কিউ মাইনাস পিটি, বা যেটা রাখো বাই হচ্ছে আমাদের ওপি, তাহলে টি কিউ বাই ওপি মাইনাস পিটি বাই ওপি। তো টি কিউ ওপি, টি কিউ পুরাটা এটার সাথে আমাদের ওপি সম্পর্ক নিলে একটাই কি দেখো, এখানে দুইটার মধ্যে একটাই সম্পর্ক আছে, সেটা কি, টিকিউটাকে আমি চাইলে আরেকটু জিনিস করে ফেলতে পারি। এই টিকিউটাকে আমি হচ্ছে আর এস টা লিখতে পারি না, হ্যাঁ টিকিউটাকে আমি আর এস লিখতে পারি, একটা লাইন কমায় লিখি, একটু বেশি লিখি, টিকিউটাকে আর এস বাই ওপি। এখন তুমি দেখো এই আর এস টাকে কি লেখা যায়, মানে এই আর এস আর ওপি এর মধ্যে সম্পর্ক দাঁড় করো, আর এস আর ওপি এর মধ্যে সম্পর্ক যদি দ্বারা করিতে হয় কি আছে, কোনটা কমন আছে, আর এস আর ওপি এর মধ্যে সম্পর্ক দ্বারা করতে হলে ও আরটা কমন আছে। কারণ দেখো আর এস যেমন এইটার সাথে ধরো আর এস টা কোনটা, এই যে আর এস আর ও আর একটা ত্রিভুজ গঠন করবে, আবার ওপি আর ও আর মিলেও আর একটা ত্রিভুজ গঠন করবে, তাহলে আমাদের এটা লেখা যাবে আর এস বাই পিটি আর ওপির মধ্যে যদি সম্পর্ক চিন্তা করি, পিটি আর ওপি, তো এখন কি করতে হবে, এটাকে আলাদা করে লেখো, ওইখানে তো মাইনাস ছিল, সরি, পিটি। এখন তুমি দেখো পিটি আর ওপির মধ্যে অবশ্যই পি আর ছাড়া কোনো সম্পর্কই নেই, তো পি আর হবে এখানে আগেরটার মতোই কিন্তু, কারণ কি পিটি আর ও আর দিয়ে দেখো পি আর নিয়েও একটা ত্রিভুজ হবে, আবার আমাদের ওপি এর সাথে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। আচ্ছা, এখন তুমি দেখো একটু ভাঙা ভাঙা লিখি, তাহলে আর এস বাই ও আর, আর এস আর ও আর কোন ত্রিভুজটা, এই বড় ত্রিভুজটা, পুরো কোনটা ছিল এ, তাহলে কি হবে, লম্ব বাই অতিভুজ না, আর এস বাই ও আর লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন এ, এখানে কি আসবে দেখো ও আর বাই ওপি, ও আর আর ওপি এর জন্য এই যে এই ত্রিভুজটা, বি কোনটা ছিল তাই না, তুমি দেখো এটা হচ্ছে বি, তাহলে এখানে দেখো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, ও আর বাই ওপি নাকি কি ছিল, ও আর বাই ওপি, তাহলে এখানে কি হবে কজ আসবে, ভূমি বাই অতিভুজ না, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, কারণ কি কোন এই যে লম্বের সাথে যে কোণ এটা থাকে এটা ভূমি, তাহলে এটা হবে কস বি, সাইনে কস বি, পিটি বাই পি আর, পিটি আর পি আর এর মধ্যে যদি দেখো পিটি পি আর কোন ত্রিভুজটা হচ্ছে, এরকম একটা ত্রিভুজ হচ্ছে, এটা হচ্ছে এ কোণ, সেটা উল্টা লিখছি, টি পি আর। তুমি যদি চিন্তা করো কোনটা ভূমি, পিটি হচ্ছে আমাদের ভূমি আর পিআরটা হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ কি হয়, আমাদের কজ হয়, তাহলে কজ এ, আর পি আর বাই ওপি, পি আর এটা হচ্ছে লম্ব আর ওপি হচ্ছে আমাদের অতিভুজ, লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন, তাহলে সাইন বি। ওকে, তাহলে সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি প্রমাণ হয়ে গেছে। ওকে, আমি এই পৃষ্ঠাতেই করব, কারণ আমাদের অন্য পৃষ্ঠায় গেলে
চলো আমাদের যদি সাইনের জায়গায় কজ আসতো, কজ আসলে কি করা লাগতো আমাদের এখানে? ভূমি বাই অতিভুজ। তো ভূমি কোনটা? পি ও কিউ ত্রিভুজ, তাই না? ভূমি হচ্ছে আমাদের ও কিউ বাই ওপি হইতো। ও কিউ কে লেখা যায় ওএস বাই কিউএস। এখন কিউএসটাকে কি লেখা যায়? আরটি লিখবো। ওকে, এখানে হচ্ছে আমরা ওএসই লিখলাম। আচ্ছা, ওএস আর ওপি এর মধ্যে যদি সম্পর্ক দ্বারা করাতে হয়, ওকে, আমাদের দেখো ওএস আর ওপি এর মধ্যে সম্পর্ক দ্বারা করাতে হবে। ওএস আর ওপি এর মধ্যে একমাত্র ওআরই আছে, ঠিক আছে? তাহলে আমাদের ওএস বাই ওআর, ওআর বাই ওপি এই আকারে লিখলাম। তেমনি আরটি আর ওপি এর মধ্যে সম্পর্ক দ্বারা করাতে হবে, তাহলে একমাত্র পিআরই আছে। আরটি আর ওপি এর মধ্যে সম্পর্ক, তাহলে একমাত্র পিআর দিলে দুইটা ত্রিভুজ হয়ে যাবে। ওকে, তো এখন আমাদের এখানে আবার ত্রিভুজ চিন্তা করি, ওএস বাই ওআর। ওএস আর ওআর এই ত্রিভুজটা নিলে কি হবে? ওএস হচ্ছে ভূমি আর ওআরটা হচ্ছে আমাদের অতিভুজ। ভূমি বাই অতিভুজ হচ্ছে কজ, তাহলে হবে কত? কজ এ। তারপর এখানে কিন্তু প্লাস ছিল, প্লাসটা ঠিক করে দাও মাঝখানে। তাহলে ওআর বাই ওপি, ওআর বাই ওপি করলে কোন ত্রিভুজটা হচ্ছে? এই যে এই ত্রিভুজটা। ওআর হচ্ছে ভূমি, ওপি হচ্ছে আমাদের অতিভুজ। ভূমি বা অতিভুজ হচ্ছে কজ বি, তাহলে কজ এ কজ বি প্লাস, এবার যদি আরটি বাই পিআর চিন্তা করো, আরটি আর পিআর, আরটি হচ্ছে আমাদের লম্ব, এই যে লম্ব, আর ওপি এটা হচ্ছে আমাদের, মানে এটাকে তুমি যদি একটু ঘুরে রাখো এরকম কিছু একটা হবে না, যে এটা হচ্ছে আমাদের এ কোণ, এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে টি, এটা হচ্ছে পি। তাহলে আরটি বাই, সরি হ্যাঁ, আরটি বাই পিআর। তো আরটি বাই পিআর হচ্ছে কত? সাইন হবে, তাহলে হবে কত? সাইন এ। আর এই পিআর বাই ওপি কি হবে? পিআর হচ্ছে আমাদের, উল্টা কি লিখছি নাকি? পিআর হচ্ছে কোনখানে? এ পিআর আর ওপি, ওপিটা অতিভুজ, এটাকে তুমি চাইলে লিখতে, এ পিআরটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে এটা পিআরটা লম্ব, লম্ব বাই অতিভুজ হচ্ছে কি? সাইন, তাহলে সাইন বি। এই অনেক কষ্ট করে আমরা দুইটা সূত্র প্রমাণ করলাম, এখন আর বাকি কোনো প্রমাণ করা লাগবে না, বাকি প্রমাণগুলো আমাদের মুখে মুখেই হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের কি আসছে? আমাদের আসছে এরকম করে, সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তারপর আবার কি লেখা যাবে? সাইন এ মাইনাস বি, খালি মাঝখানে মাইনাস, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তারপর হবে কস এ প্লাস বি, তাহলে কস এ কস বি মাইনাস, কজের বেলা প্লাস থাকলে হয় মাইনাস, মাইনাস সাইন এ সাইন বি। তারপর হচ্ছে কস এ মাইনাস বি এর সূত্র, কস এ কস বি প্লাস হচ্ছে আমাদের সাইন এ সাইন বি। ওকে, এরপরে যদি আমরা এখান থেকে এটা 90 প্লাস থিটার জন্য যদি করতাম, দেখো আমরা একটু আগে আলফা প্লাস বিটা 90 লেস দেনের জন্য করছি, মানে বা এ প্লাস বি ছিল আমাদের কত? 90 থেকে ছোট। এটা 90 প্লাস থিটার জন্য করলেও কোনো সমস্যা হইতো না। তোমরা যদি জাস্ট সাইন এ প্লাস বি এর সূত্রের মধ্যে 90 প্লাস থিটাও দিয়ে দাও, মানে কি আমাদের, মানে কজ সামথিং বা এটাকে 90 প্লাস কিছু লিখলেও আমাদের এই প্রমাণগুলা করা যেত, ঠিক আছে? তোমরা বইয়ে দেখে নিবা। এইখানে খালি কি করবা, মানে এ প্লাস বিটাকে আমাদের 90 ডিগ্রির থেকে বড় চিন্তা করে করে ফেলবা, ঠিক আছে? আমরা তো একটা লেস দেন 90 জন্য প্রমাণ করছিলাম, এ প্লাস বি লেস দেন 90 জন্য আমরা মাত্র প্রমাণ করছিলাম না প্রথম দুটো সূত্র। তো সেটাকে আমরা কি করতে পারি? এ প্লাস বি গ্রেটার দেন 90 জন্য প্রমাণ করতে পারি। তো তোমরা হচ্ছে এই প্রমাণটা করে নিবা। ওকে,
তো ওইটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, আমি আর ওই প্রমাণে চাচ্ছি না। আমি হচ্ছে তোমাদেরকে বাকি দুইটা সূত্রের মধ্যে আমাদের ধরো tan a প্লাস b সূত্রটা প্রমাণ করার চেষ্টা করি। তো tan a প্লাস b কি হবে, আমাদের আসবে হচ্ছে sin a প্লাস b বাই হচ্ছে আমাদের cos a প্লাস b। তো sin a প্লাস b হচ্ছে কি আমাদের sin a cos b প্লাস কি হবে cos a sin b, একই রকম কি আসবে এখানে cos এর জন্য আসবে কি cos a cos b মাইনাস sin a sin b। আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হবে যে cos a cos b দ্বারা ভাগ করে দেওয়া, উপরে নিচেকে cos a cos b দ্বারা ভাগ করে দাও। তো cos a cos b দ্বারা যদি ভাগ করে দিই উপরে নিচকে, তাহলে কি হবে এখানে আসবে কি, আমি একটা লাইন করি তাহলে বুঝতে পারবা। cos a cos b দ্বারা সবরে ভাগ করে দিলাম, তাহলে sin a cos b উপরে নিচে একই জিনিস দ্বারা ভাগ করলে আমাদের কোনো কিছু চেঞ্জ হয় না। তো cos a cos b দ্বারা ভাগ করে দিলে নিচেটা তো বুঝাই যায় যে এখানে cos a cos b দ্বারা ভাগ করলে আসবে 1, আর মাইনাস sin a sin b দ্বারা ভাগ করলে এখানে মানে sin a sin b কে cos a cos b দ্বারা ভাগ করলে আসবে tan a tan b। তো নিচেরটা বুঝা গেছে, উপরেরটা একটু গ্যাঞ্জাম লাগে দেখে আমি এটা লিখলাম না। তো দেখো cos b কাটা, তাহলে থাকবে কি আমাদের tan tan a, আর এখানে দেখো cos a cos a কাটা থাকবে হচ্ছে tan b। আমি এগুলাকে মুছে একবারে লিখতে পারি, এখানে এখানে লিখি ইকুয়ালস টু আসবে কত tan a প্লাস tan b, এখানে আসবে কত 1 মাইনাস tan a tan b। সেম জিনিসটাই যদি আমি খালি ক্যালকুলেট করতাম tan a প্লাস b এর জায়গায় এখানে আমি আমি তোমাদের সাথে এখনই প্রমাণ করে ফেলি এক সেকেন্ডে। tan a প্লাস b কে আমি যদি কি করতাম tan a মাইনাস b দিতাম, ঠিক আছে, কি দিলাম tan a প্লাস b এর জায়গায় আমি দিলাম tan a মাইনাস b, তাহলে আসতো কি sin a মাইনাস b বাই cos a মাইনাস b। তাহলে sin a মাইনাস b সূত্র sin a cos b মাইনাস cos a sin b, আর cos a মাইনাস b সূত্র cos a cos b প্লাস cos এর বেলায় প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো জাস্ট এখানে মাইনাস প্লাস এর গ্যাঞ্জামটা হয়ে যাবে। দেখো, তো cos a cos b দ্বারা উপরে নিচে ভাগ করে দিলাম, তাহলে এখানে আসবে কি এটার পরবর্তী সময় tan a প্লাস b এর জন্য সূত্র আসবে। আচ্ছা আমি tan a প্লাস b সূত্রটাকে এখানে লেখা রাখি, তো ভুলে যাবা। tan a প্লাস b সূত্র ছিল হচ্ছে tan a প্লাস tan a tan a প্লাস tan a প্লাস tan b, আমরা যদি লিখি tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। আর এখানে কি হবে, এখানে যদি দেখো tan a মাইনাস b সূত্র, এখানে মাইনাস চলে আসবে, এখানে প্লাস চলে আসবে, তো উপরেরটা মাইনাস করে দাও। ওকে, আমাদের সূত্র প্রমাণ হয়ে গেছে, tan a মাইনাস b এর সূত্র প্রমাণ হয়ে গেছে। তাহলে কি হবে tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b। এটা কিভাবে আসছে, এই যে tan প্লাস থাকলে উপরে প্লাস নিচে মাইনাস, আর মাইনাস থাকলে উপরে মাইনাস, যেটা থাকবে যে চিহ্ন থাকবে উপরে সেটা হবে, আর নিচে তার অপোজিটটা হবে। ওকে, তাহলে আমরা এইটা প্রমাণ করে ফেলতে, এবার আসি কটের প্রমাণ করি। আমরা কি করব cot a প্লাস b লিখবো, তাই তো আগে cot a প্লাস b লিখি, তাহলে কি হবে cos a প্লাস b বাই sin a প্লাস b। প্লাসের প্রমাণ পারলে মাইনাসেরটা প্রমাণ করতে কিছুই লাগে না। cos a প্লাস b সূত্র কি হবে, cos a প্লাস b সূত্র হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। চলো, cos a cos b মাইনাস sin a sin b, আর sin a cos b সূত্র কি, sin a প্লাস b সূত্র হচ্ছে sin a cos b মাইনাস
cos a sin b মাইনাস cos a sin b। আমাদের কাজ হবে কি, এবার উপরে নিচে sin a sin b দ্বারা ভাগ করা। কি দ্বারা ভাগ করা? sin a sin b দ্বারা ভাগ করা। দেখো প্লাস থাকলে এখানে প্লাস হবে, ভুল লিখছিলাম। তো এগুলো একটু লেখো ঠিক করে। ওকে, তো এখন একটু চেক করে বলো কি আসবে। তোমরা নিজেরাই অলরেডি বুঝে গেছো। যদি sin a sin b দ্বারা ভাগ করো, উপরে আসবে কি? উপরে আসবে cot a cot b cot a cot b মাইনাস কি 1, আর নিচে কি হবে দেখো, sin a sin a বাদ হয়ে গেল, cos b, তাহলে আসবে কি cot b প্লাস আমাদের এখানে এই দেখো sin b sin b বাদ হয়ে গেলে থাকবে cot a। এভাবেই লিখবা cot a cot b মাইনাস 1, এটা হচ্ছে cot a প্লাস b এর সূত্র। cot a cot b মাইনাস 1 আর cot b প্লাস cot a। তেমনি cot a মাইনাস b যদি লিখতা, খালি প্লাসের জায়গায় কি আসতো? মাইনাস আসতো। একটু চলে করে ফেলি। আচ্ছা করি চলো। কি আসবে? cot a প্লাস b সূত্র, সরি cot a মাইনাস b সূত্র আসবে cos a মাইনাস b বাই sin a মাইনাস b। তো cos a মাইনাস b সূত্র কি cos a cos b প্লাস sin a sin b, আর sin a মাইনাস b সূত্র sin a cos b মাইনাস cos a sin b। তো এখানে আবার b আসে পড়ছে এক্সট্রা। তাহলে এখান থেকে তুমি প্লাস আর নিচে হবে মাইনাস। তো এখন তুমি দেখো, বলেই দেখো, আমরা cos a cos b কে sin a sin b দ্বারা ভাগ করলাম, এখানে ভাগ করলে আসবে কি cot a মাইনাস b সূত্র হচ্ছে এখানে লিখলাম cot a, মানে cot a cot b মাইনাস, নাকি মাইনাসের জায়গায় আসবে প্লাস, প্লাস 1, তাহলে এখানে আসবে cot b মাইনাস cot a। তো এটার সময় মনে রাখবা cot a cot b এর সময় cot b নিচে নিচে হচ্ছে সবসময় cot b প্লাস cot a লিখবা। tan এর সময় যেমন ছিল নিচে a প্লাস b হলে নিচে প্লাস, cot এর বেলা হচ্ছে, সরি tan এর বেলা ছিল উপরে প্লাস আর cot এর বেলা হবে নিচে প্লাস। কিন্তু বিয়োগের সময় মনে রাখবা cot b টা আগে আসবে। তো এটার জন্য আমরা লেখার সিস্টেমটাই কি, লেখার সিস্টেম হচ্ছে cot a প্লাস b, cot b এর জন্য চিন্তা করবো cot a cot b মাইনাস 1 cot b প্লাস cot a লিখবো। আর এখানেও কি, তাহলে cot b মাইনাস cot a আমাদের ফ্লোতে চলে আসবে। তোমরা যদি ভাই ভালো করে মুখস্থ করো, মুখস্থ করার সময় অবশ্যই কি করবা, cot b মাইনাস cot a এভাবে করে মুখস্থ করবা। ওকে, মানে cot b প্লাস cot a cot b মাইনাস cot a এভাবে মুখস্থ করবা। নিচে মাইনাস হলে উপরে কি হবে প্লাস, এবং উপরে উপরে প্লাস হলে, সরি প্লাস থাকলে হয়ে উপরে মাইনাস। ওকে, তো নিচে কটের বেলায় হচ্ছে সেম চিহ্ন পাওয়া যায় নিচে, আর টেনের বেলা যায় সেম চিহ্ন পাওয়া যায় উপরে। ওকে, আমাদের এখান থেকে আরেকটা সূত্র প্রমাণ করি, সেটা হচ্ছে কি আমাদের sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b। এটা কি হবে? এটা হবে হচ্ছে আমাদের, তোমরা খালি গুণ করে দাও sin a প্লাস b আর sin a মাইনাস b সূত্র বসাই দাও। তো sin a প্লাস b সূত্র কি sin a cos b প্লাস sin a cos b প্লাস হচ্ছে cos a sin b, আর sin a মাইনাস b সূত্র কি sin a cos b, তাহলে কি হবে? এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b না, তাহলে আসবে কত sin স্কয়ার a cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a sin স্কয়ার b। তাহলে প্রথমটাকে কি করে দেয়, এটাকে আমি কনভার্ট করে দিই 1 মাইনাস sin স্কয়ার a, 1 মাইনাস sin স্কয়ার b, সরি। আর পরেরটার বেলা এটাকে কনভার্ট করো, cos গুলাকে কনভার্ট করে দিই। ওকে, এটাকে লেখা যাবে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার a। তাহলে দেখো sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার a sin স্কয়ার b
মাইনাস সাইন স্কোয়ার বি, আর মাইনাস হচ্ছে প্লাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। তাহলে দেখো এটার সাথে এটা বাদ হয়ে যায়, লাস্ট কি সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। আচ্ছা সাইন স্কোয়ার এ মানে কত, 1 মাইনাস কস স্কোয়ার এ মাইনাস 1 মাইনাস কস স্কোয়ার বি। তাহলে এখান থেকে একটা জিনিস লেখা যায়, কস স্কোয়ার, দেখো 1 মাইনাস 1 মাইনাস কস স্কোয়ার এ মাইনাস 1 প্লাস কস স্কোয়ার বি। তো এটা কাটাকাটি জায়গা থাকে হচ্ছে কি কস স্কোয়ার বি। তাহলে আমি এখান থেকে দুইটা সূত্র পাইছি, একটা হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ইকুয়ালস টু কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ, এটা সূত্র। ওকে, তাহলে আমাদের সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সূত্র পেয়ে গেছি আমরা। তো এখান থেকে আমি এগুলো ইরেজ করে দিই, এই বিষয়টা সব সূত্রগুলো লিখে ফেলি আমরা। আমাদের কি ছিল, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সূত্র, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। ওকে, তেমনি আমরা এখন যদি cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি চিন্তা করি, সূত্র কি হবে, cos a cos b মাইনাস sin a প্লাস বি cos a প্লাস sin a sin b, আর cos a প্লাস b a মাইনাস বি জন্য কি হবে, cos a cos b প্লাস sin a sin b। তো এখান থেকে আমরা যদি লিখি, দেখো a মাইনাস b আর a প্লাস b আছে, তাহলে কি আসবে, cos স্কয়ার a cos স্কয়ার b sin স্কয়ার a sin স্কয়ার b। একটা একটা করে একই জিনিসটাই কমন বিয়োগ করে মানে বাদ দিয়ে দিব। তো তুমি দেখো এখানে কি লেখা যাবে, cos স্কয়ার b লেখা যাবে 1 মাইনাস sin স্কয়ার b, আর এখানে এটাকে লেখা যাবে কত, 1 মাইনাস সরি সরি হ্যাঁ 1 মাইনাস cos স্কয়ার a, এভাবে লিখলাম। মাঝেরটার সাথে বিয়োগ করলাম, একটা a নিলে একটা b নিব। জাস্ট এখানে একটু করো, 1 মিনিট লাগবে না আমাদের প্রমাণ করতে এটা। cos স্কয়ার a, তাহলে cos স্কয়ার a আসলো মাইনাস cos স্কয়ার a sin স্কয়ার b আসলো মাইনাস sin স্কয়ার b, এখানে মাইনাস হচ্ছে প্লাস হবে cos স্কয়ার a sin স্কয়ার b, এটার সাথে এটা বাদ, তাহলে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b আসলো। তারপর cos এর জায়গায় কি করবা, 1 মাইনাস sin স্কয়ার লিখলা, আর এখানে কি করলা 1 মাইনাস cos স্কয়ার b করলা। দেখো লেখা গেল কি cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। তো আমাদের এখান থেকে সূত্রগুলো লেখো, তাহলে কি আসবে, cos a ইনটু cos b সূত্র হচ্ছে আমাদের cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a, বা কি লিখতে পারতা sin স্কয়ার cos স্কয়ার a, এটাকে লিখতে পারতাম cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। আচ্ছা দেখো এখানে কিন্তু দেখো আগের বার আমাদের সূত্রের বেলায় কি আসছিল, আগের বার সূত্রের বেলা ছিল দেখো sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a। এখন আমাদের কিন্তু দুইটার বেলায় সামনে থাকবে cos, cos থাকবে সামনে, আর এখানে থাকবে অপোজিটটা, তাই তো। দেখো cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। তো একটু মুখস্থ রাখতে হবে এই সূত্রগুলো। আমাদের আরেকটা সূত্র আছে tan a প্লাস b প্লাস c, তেমনি tan a প্লাস b প্লাস c সূত্রটা কিভাবে লেখা যায়, tan a প্লাস b প্লাস c, তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি আসবে, এটা একটা বইয়ের অঙ্কই বলতে পারো, মুখস্থ রাখা যায়, তো চাইলে নামও রাখতে পারো, সমস্যা নেই। tan a প্লাস b একটা অংশ লেখা যায়, আর একটা লেখা যায় মানে সি কারে এরকম লেখা যায়। আমরা একটু আগে সূত্র শিখছি কি, a প্লাস b প্লাস tan c, মানে tan a প্লাস tan b, ওই সূত্রটাই অ্যাপ্লাই করতেছি, 1 মাইনাস tan a tan b, মানে tan a
tan b এভাবে লিখলাম। ওকে, লেখার পর আমরা আবার সূত্র ভাঙা দিলাম, এখানে tan a plus tan b আসবে ইন্টু কি ছিল tan c। এক লাইন লিখলে আমরা ক্লিয়ার হয়ে যাবে। লসাগু করাও নিচে, এখানে উপরে নিচে থাকবে কত 1 প্লাস tan এ সরি 1 মাইনাস tan a tan b ছিল নিচে, লসাগু করলাম, তাহলে কি আসবে tan a প্লাস tan b, আর দেখো 1 এর সাথে tan c গুণ করলে হবে প্লাস tan c, আর লসাগু করলে কি হবে tan a tan মাইনাস tan a tan b tan c। আচ্ছা দেখো, আমি যদি নিচেও লসাগু করি একই রকম, দেখো নিচে আসবে 1 মাইনাস tan a tan b। আচ্ছা এইটা যদি চিন্তা করো 1 এর সাথে এটা গুণ করলে নিচেও এখানে আসবে 1 মাইনাস tan a tan b, আর এই tan c কিন্তু এটার সাথে গুণ আছে, তাহলে এখানে মাইনাসটার জন্য এখানেও মাইনাস হয়ে যাবে, পরবর্তীটা tan এর সাথে tan c হবে মাইনাস tan c tan a। ওকে, তারপর এটা কত tan b tan c। তারপর আমরা কি করব, নিচের এই পদটাকে এটার সাথে হচ্ছে আমার এইটাকেও কাটা দিব, তাহলে সূত্র কি দাঁড়াবে, সূত্র দাঁড়াবে এরকম, পরের পৃষ্ঠা লিখি tan a plus b plus c tan a plus tan b plus tan c মাইনাস tan a tan b tan c। এটা দিয়ে আমাদের অনেক কাজে লাগবে একটু পরেই যখন আমরা মেইন অঙ্ক করব। 1 মাইনাস tan a tan b tan c tan c tan a। সেম ভাবে cot a plus b plus c প্রমাণ করো। আচ্ছা এটার আগে একটু ভাঙা রাখো, cot a plus b plus c। ওকে, এটা কি আসবে cot a plus b cot c minus 1 cot c plus cot a plus b। মানে বুঝতে পারছো কি করছি আমি, cot a cot b minus 1 cot b plus cot a। সেম জিনিসটা এখানে করো, cot a cot b জায়গায় লেখা যাবে cot a cot b, এখানে লেখো মাইনাস 1 cot b plus cot a। cot c জায়গায় আছে, এখানে cot c জায়গায় ছিল, এখানেও ভাঙ্গা লেখো cot a cot b মাইনাস 1 cot b plus cot a। এই cot b cot a দিয়ে পুরাটারে গুণ করে দাও, তাহলেই তো হয়ে যায়। cot b cot a দিয়ে পুরাটারে গুণ করলে উপরে আসবে কি, উপরে আসবে cot a cot b, আর এটার সাথে কি ছিল c গুণ করা ছিল, তাই তো, তাহলে প্রথমটার সাথে cot c হবে মাইনাস cot c। এই যে এই পদটা প্রথম পদটার সাথেই তো কিন্তু এটা গুণ করা ছিল, তো এটাকে গুণ করে উপরেরটা ঠিক করে লিখলাম cot a cot b cot c মাইনাস cot c, আর এইটা যদি এখানে গুণ করো মাইনাসের সাথে এটা কি হবে মাইনাস cot b মাইনাস cot a লিখলাম। আর এখানে উপরে নিচে একই জিনিস দ্বারা গুণ করলে তো আসলে কোনো চেঞ্জ না, cot b প্লাস cot a দ্বারা গুণ করছো, তাহলে এখানে কি হবে, এখানে হবে cot c cot b cot c, পরেরটার জন্য হবে cot c cot a, আর এখানে হবে কত প্লাস cot a cot b মাইনাস 1। আচ্ছা তাহলে আমাদের সূত্র দেখতেছো যে তোমাদের উল্টাটা আসছে না কেবল, তুমি চাইলে মাইনাস কমন নিয়ে লিখতে পারো, পুরাটার এই উপরের থেকে কমন নিলা মাইনাস, নিচের থেকেও মাইনাস কমন নিলা, তাহলে কি আসবে cot a
একই জিনিস আসতেছে না, দেখো কট বি, কট এ প্লাস কট বি একই জিনিসই আসবে। তুমি চাইলে এইভাবে মুখস্থ করতে পারো, তোমার ইচ্ছা, কিন্তু উপরের থেকেও মাইনাস কমন নাও, নিচের থেকেও মাইনাস কমন নাও, একই রকম ফর্মে এনে ফেলতে পারবে। তাহলে উপরের থেকে মাইনাস কমন নিলে কেবল এইটা মাইনাস হবে, এবং এইখান থেকে মাইনাস কমন নিলে একই রকম আসবে। তাহলে কট এ প্লাস কট বি প্লাস কট সি মাইনাস কট এ কট বি কট সি, উপরের থেকে মাইনাস কমন নিলাম সবগুলোর থেকে, এখানেও মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস মাইনাসে বাদ হয়ে যাবে, উপরে নিচে সেম জিনিস আসবে। তাহলে 1 মাইনাস কট এ কট বি মাইনাস কট বি কট সি মাইনাস কট সি কট এ, এটা হচ্ছে কট এ প্লাস বি প্লাস সি। ট্যান এ প্লাস বি প্লাস সি সূত্র যেমন, কট এ প্লাস বি এর সূত্র সেম ভাবে লেখা যায়। ওকে, ঠিক আছে। তারপরে আমরা যে সূত্রগুলো পড়ছি প্রথমে, সেগুলো থেকে একটু কমন নিয়ে কি লেখা যায় দেখি। সাইন এ প্লাস বি, আর আমাদের এটা সূত্র কি ছিল, সাইন এ কস বি কজ এ সাইন বি। তো সাইন এ মাইনাস বি সূত্র কি ছিল, সাইন এ, ওইখানে প্লাস ছিল, প্লাসটা দিতে ভুলে গেছি, কস বি মাইনাস কজ এ সাইন বি। আমরা কি করব, যদি এখন দুইটা যোগ করে দাও, তাহলে সাইন এ প্লাস বি এর সূত্র কি আসবে, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটা হবে কি, এই যে এই দুটা যোগ করলে যা আসবে আর এইটা বাদ হয়ে যাবে, তাহলে 2 সাইন এ কস বি। তাহলে 2 সাইন এ, এটাকে উল্টা দিলেও দেখো আমাদের সূত্রগুলোর মধ্যে আর যদি মাইনাস করতাম তাহলে কি আসতো, এ প্লাস বি সাইন এ মাইনাস বি। এটা হবে কত, মাইনাস হলে এইটা হয়তো প্লাস, এইটা হয়তো কত প্লাস হয়ে যেত, এটা তো মাইনাস, তাহলে এটা বাদ হয়ে যেত, থাকতো কি 2 কজ এ সাইন বি। আমাদের মনে রাখতে হবে এ গ্রেটার দেন বি। ওকে, এ গ্রেটার দেন বি সবার জন্য মনে করে আমরা হচ্ছে অঙ্কগুলা করব। তো আসবে কি আমাদের, কারণ কি আমরা নইলে তো বুঝবোই না, যদি এ যদি বড় না হয়, তা আমি তো এখানে লিখতে পারবো না যে সাইনে কস বি লিখবো নাকি কজে সাইন বি লিখবো, এটা তো বুঝতে পারবো না। তো আমাদের মনে রাখতে হবে এ গ্রেটার দেন বি অবশ্যই। তো কজ এ সাইন বি, এটা প্রমাণ হয়ে গেছে। তেমনি এখন তোমাকে মনে রাখতে হবে যদি উল্টাটা এমনি দেওয়া থাকে, ধরো 2 সাইন 60 ডিগ্রি কস 20 ডিগ্রি দেওয়া আছে, আমরা এটাকে কিভাবে ভাঙিয়ে লিখতে পারবো, অপোজিট দিকেও লিখতে পারবো, অপোজিটটাও তো লেখা যাবে, এই যে এটার থেকেও লেখা যাবে। তাহলে লেখা যাবে হচ্ছে 2 সাইন 60 প্লাস 20, এরকম আকারে লেখা যাবে। আর একটা হচ্ছে কত, সাইন 60 মাইনাস 20। তো আসবে কত আমাদের, সাইন 80 ডিগ্রি প্লাস সাইন 40 ডিগ্রি। ওকে, আর কেউ যদি উল্টাটা থাকতো, cos 60 ডিগ্রি সাইন 20 ডিগ্রি, তখন আমরা এটা লিখতে পারতাম, তখন হচ্ছে উল্টাটা cos cos a, এটা তো অবশ্যই a, এটা হচ্ছে b, cos a cos sin b দেওয়া আছে, তাহলে হচ্ছে sin a মাইনাস a প্লাস b, তাহলে sin 60 আর 20 মিলে আসবে 80 ডিগ্রি, মাইনাস এ তো sin 60 মাইনাস 20 তো 40 ডিগ্রি। তাহলে একটু খেয়াল রাখতে হবে কোনটার বেলায় প্লাস কোনটার বেলায় মাইনাস, একইটারই জন্যই কি হচ্ছে, খালি একটু দেখতে হবে a বড় নাকি b বড়, কোনটা বড়। এটার মধ্যে ছিল এটা এ এটা বি, আর এখনো একই রকম এ বি। তো সাইনে কস বি একবার আসছে, একবার কজে সাইন বি আসছে, তাহলে আমাদের উল্টা দিকের সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। আমি এটাই বুঝাতে চাচ্ছি তোমাদেরকে, যে উল্টা দিকের বেলাও আমাদের মুখস্থ রাখতে হবে। ধরো এই যে 2 সাইন এ, একদিক থেকে যেমন এইটা এই দিক থেকে যেমন আসতে পারে, তেমনি উল্টা দিক থেকে আসতে পারে। তো 2 সাইন এ কস বি ইকুয়ালস টু কি, আমরা তাহলে খাতায় লেখার সময় এগুলাকে আবার উল্টা দিকেও লিখবো, যে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, উল্টা দিকেও লিখবো। খাতার মধ্যে এখন আমার সাথে সাথে উল্টা উঠাও, 2 cos a sin b সূত্র কি, উল্টা দিকে উঠাও, হচ্ছে আমাদের sin a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি। উল্টা দিকেও মুখস্থ রাখতে হবে মাথার মধ্যে। ওকে, এবার cos a প্লাস b এর সূত্রগুলো লিখি। আচ্ছা, cos a মাইনাস b আগে লিখি, কারণ cos এর বেলা তো প্লাস থাকলে মাইনাস, তো এটার জন্য মাইনাস থাকলে অবশ্যই তাহলে হবে প্লাস। 2 cos a cos b প্লাস sin a sin b হবে। cos a প্লাস b সূত্র কি, তাহলে cos a cos b মাইনাস sin a sin b,
তো আমরা দেখো, আমরা যদি এই দুটা সূত্র এখন যোগ করি, তাহলে cos a মাইনাস বি, যোগ করার সময় প্লাস আগে লেখো মাইনাস আগে লেখো, সমস্যা নেই। cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি লিখলাম, সমস্যা নেই তো। তাহলে কি হবে দেখো, এখানে এই দুটা বাদ হয়ে যাবে, থাকবে কত, 2 cos a cos b। দেখো আগের উদাহরণটার মধ্যে জাস্ট এখানে যদি তুমি cos এর জায়গায় এখানে যদি cos করে দিতা, তাহলে কিন্তু আমাদের কাহিনী চেঞ্জ হয়ে যেত। ধরো আমাদের উদাহরণে যদি এখানে sin এর জায়গায় cos 20 দেওয়া আছে, তাহলে কি আছে, cos a cos b দেওয়া আছে। আমাদের কি করতে হবে, তাহলে হইতে হবে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। বুঝতেছো? cos a প্লাস b, দেখো সরি 2 cos a cos b, দেখ উল্টা দিক থেকে 2 cos a cos b ছিল, তাহলে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, উল্টা দিক থেকে যেহেতু গেছি, তো আমাদের উল্টা দিকটা মুখস্থ রাখতে হবে। ধরো 2 cos a cos b যদি দেওয়া থাকে, কিছুই না, আমরা মুখস্থ করব উল্টা দিকেও, ইকুয়াল হবে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। কিন্তু যদি উল্টাটা হইতো, দেখো যদি আমরা আমরা যদি বিয়োগ করতে নিই, বিয়োগ করতে নিলে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, তখন আমাদের কাহিনী হবে উল্টা। cos a মাইনাস b থেকে, আমি এখানে এটা হবে মাইনাস, cos a মাইনাস b থেকে আমাকে বিয়োগ করতে হবে অবশ্যই। তাহলে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b চাইতেছি আমি, তাহলে কি হবে 2 sin a sin b হবে। উল্টাটা মনে রাখতে হবে, এই যে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের উল্টা দিকে 2 sin a sin b যখন দেওয়া থাকবে, তখন মনে রাখতে হবে cos এর বেলায় a মাইনাস b টা আগে আসবে, বিয়োগ cos a প্লাস b। ওকে, a মাইনাস b টা আগে আসবে, এরপরে হচ্ছে বিয়োগ cos a প্লাস b। আচ্ছা এখন যদি আমি a প্লাস b কে একটা c ধরি, তো নতুন জিনিস, কোন সময় যে আমাদের a প্লাস b আকারে দিবে এটা তোমাদের না থাকতে পারে। আমাদের দেখা cos 60 ডিগ্রি প্লাস হচ্ছে আমাদের cos 20 ডিগ্রি এমন দেওয়া আছে। এখন আমি কিভাবে করে উল্টা দিকে যাব, 60 ডিগ্রি কি a প্লাস, এখন 60 তো অনেক ফরমেশন হইতে পারে, 60 আর 20, তখন কোনটা হবে আমি তো জানি না, 60 আর 20 এর মধ্যে। তখন আমাদের, আমি এইটার জন্য এখানে cos কি ডিরেক্ট লিখতে পারবো, আমি a প্লাস b কত, a কত b কত আমাকে এভাবে আকৃতিতে দেওয়া নেই, জাস্ট আমি তো এইভাবে জানি cos a প্লাস b আর cos a মাইনাস, যখন a কত b কত আমি তো জানি না, তো আমি কি করব, আমি হচ্ছে আগে থেকে এটা বোঝার জন্য আমি একটা নতুন ফরমেশন দ্বারা করাই, যেটাকে আমি বলি a প্লাস b ইকুয়াল টু c ধরলাম, এবং a মাইনাস b কে আমি করলাম d ধরলাম। তাহলে তুমি যদি করো তাহলে টোয়াইস a ইকুয়াল টু কত আসবে, মানে এখানে যদি যোগ করো দুইটা ইকুয়েশন যোগ করলে আসবে c প্লাস d, তাহলে এই ইকুয়ালটা আসবে হচ্ছে আমাদের c প্লাস d বাই 2। তারপরে আমাদের যদি দেখো এখানে যদি বিয়োগ করতাম, তাহলে আমি লিখলাম a ইকুয়াল টু c প্লাস d বাই 2, আলাদা লেখা রাখলাম। আমি যদি বিয়োগ করতাম এখানে, বিয়োগ করলে এটা তো মাইনাস, এটা তো প্লাস, এটা মাইনাস, তাহলে c মাইনাস d হতো, তাহলে টোয়াইস b আসতো, কারণ কি এটাতে বাদ হইতো, তাহলে টোয়াইস b ইকুয়াল টু আসতো কত, c মাইনাস d বাই b ইকুয়াল টু আসবে c মাইনাস d বাই 2। তাহলে a ইকুয়াল টু c প্লাস d বাই 2 আর b ইকুয়াল টু c মাইনাস d বাই 2 যদি আমাদের এই সূত্র চারটার মধ্যে বসাই দিই, কি আসে একটু দেখো তো। আগের পৃষ্ঠা সূত্রটা যাই, এগুলা মুছে দিই, আশা করি বুঝতে পারছো। এখানে যদি আমি sin a sin b দিতাম, জাস্ট আমি তোমাকে একটু বোঝানোর জন্য বলি, তো sin a sin b দিলে, sin b দিলে কি আসতো, sin a sin b দিলে আসতো কি cos a মাইনাস b, তারপর আসতো হচ্ছে আমাদের cos a প্লাস b। তখন আমাদের এখানে হতো কি cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, তাই না? সূত্র কি হতো, cos 40 ডিগ্রি a মাইনাস b করলে আসলো কত, 60 মাইনাস 20, তাহলে 40 ডিগ্রি মাইনাস cos 80 ডিগ্রি। তো একটু খেয়াল রাখতে হবে কি লিখতেছি, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। আচ্ছা এখন আমি যে সূত্রগুলোর জন্য যা আসছি সেগুলো একটু লিখবে। ওকে, এটা লেখা শেষ হয়েছে আমাদের, এখন আমরা বুঝে ফেলছি এগুলা। a প্লাস b এর জায়গায় কি লিখবো, কেবলমাত্র c লিখবো, আর a মাইনাস b এর জায়গায় d লিখবো। তাহলে এখান থেকে লেখা যাবে কি, sin a প্লাস b এর জায়গায় লেখা যাবে sin c, আর a মাইনাস b এর লেখা যাবে sin d। সূত্র কি হবে, আর a এর জায়গায় লেখা যাবে c প্লাস d বাই 2, 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। cos এর sin a মাইনাস b এর বেলায় কি লেখা যাবে, sin a প্লাস b এর লেখা যাবে sin c মাইনাস sin d, এই ফরমেশনে লেখা যাবে। তাহলে 2 cos c প্লাস d বাই 2, আমাদের এই দিকটা মনে রাখলেই হবে, আর কোনো উল্টা দিক মনে রাখতে হবে।
আগের সূত্রগুলোর বেলায় উপর দুই দিক মনে রাখলেই হয়, কিন্তু এই সূত্রগুলোর বেলায় এক দিক মনে রাখলেই হয়। তো লেখার সময় এগুলা দুই ভাবেই লিখবা, সামনের দিক থেকেও লিখবা, উল্টা দিক থেকেও লিখবা, আর এইটার মধ্যে এক দিক লিখলেই হয়েছে। তো cos c প্লাস ডি বাই টু sin c মাইনাস ডি বাই টু, তাহলে এটা একটা নতুন সূত্র আসছে, এটা একটা নতুন সূত্র আসছে। ওকে, তারপরে আমরা এখন যদি এখান থেকে লিখতাম, এগুলা ইরেজ করে দিই। দেখো নতুন দুটো সূত্র আসছে, cos a প্লাস বি আর cos a মাইনাস বি। তো cos a প্লাস বি এর জন্য কি হবে, cos c প্লাস cos d টু cos c প্লাস d বাই টু cos c মাইনাস d বাই টু। cos থাকলে দুইটাই cos, ঠিক আছে। এখন যদি প্লাস থাকে, আর এখানে দেখো উল্টা যাবে না, এখন এই যে এটার জন্য চিন্তা করলে cos d মাইনাস cos c আসে, 2 sin c প্লাস d বাই টু sin c মাইনাস d বাই টু। কিন্তু আমাদের তো এভাবে না, এই যে cos d টা কি, দেখো d টা ছোট c টা বড়, এমন তো নাও থাকতে পারে। তো আমাকে কি করতে হবে, উল্টা আকারে লেখো, cos c মাইনাস cos d, মানে a প্লাস b আগে সামনে লেখো, a মাইনাস b আকারে পরে লেখো। কোনটা আগে আসবে কোনটা বড় আসবে সেটা আমার জানার দরকার নেই। তো কোনটা বড় কোনটা ছোট সেটা আমার জানার দরকার নেই। তো আমি কি করব, সেম ভাবে একটা সূত্র যদি লিখি, তাহলে c যদি করো তাহলে এইদিকে এই পাশেও মাইনাস চলে আসবে, sin c প্লাস d বাই টু sin c মাইনাস d বাই টু। এখন আমরা এটা জানি তো, sin থিটা ইকুয়ালস টু কত, sin মাইনাস থিটা ইকুয়ালস টু লেখা যায় মাইনাস sin থিটা। তো মাইনাস sin থিটাকে লেখা যাবে কত, sin মাইনাস থিটা, মানে মাইনাসটাকে ভিতরে ঢুকানো যাবে। তাহলে এই মাইনাসটাকে আমি যদি এখানে ভিতরে ঢুকাই দিই তাহলে কি আসবে, 2 sin c প্লাস d বাই টু, আর এখানে হবে কত, sin d মাইনাস c বাই টু। তো এটা করার কারণটাই হচ্ছে এটাই, যে আমাদের cos c মাইনাস cos d সূত্রটাকে আমরা এভাবে লিখতে যাব, cos c মাইনাস cos d 2 sin c প্লাস d বাই টু sin d মাইনাস d বাই টু। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র এখানকার, কারণ এটা দিয়ে অঙ্ক আছে। ধরো তোমাকে দিলে cos 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, তোমাকে এখন আর ওইসব চিন্তা করতে হবে না কোনটা বড় কোনটা ছোট। তো কি করতে হবে, 2 sin 60 প্লাস 20 বাই 2 sin 20 মাইনাস 60 বাই 2। হয়তো মাইনাস আসবে, এটা আমার দেখার দরকার নেই। ওকে, d মাইনাস c বাই 2। তো করলে কি আসবে, 2 sin 60 20, এটা 40 ডিগ্রি, এখানে আসবে sin 20 থেকে 60 গেলে থাকবে হচ্ছে আমাদের মাইনাস কত, 20 থেকে 60 গেলে থাকবে 40 বাই 2, তাহলে মাইনাস 20 ডিগ্রি। তো মাইনাস 20 ডিগ্রি তুমি এভাবে করলা, তো তোমার কোনো সমস্যা নাই। তাহলে তোমার এটা একটা সূত্র গেল, এইটা একটা সূত্র গেল। ওকে, আমাদের এইটা সূত্র গেল, এখানে সূত্র গেল, এগুলো তো সবগুলা মুখস্থ করবে। এই যে এটা মুখস্থ, এটাও মুখস্থ, যতগুলা সূত্র প্রমাণ করছে এই যে এই পুরো লাইনটা মুখস্থ। তো লাস্ট সবগুলা সূত্র মুখস্থ করে ফেলবা। একটু হচ্ছে আমাদের আজকের ক্লাস, তোমাদের প্রমাণগুলো করে দিলাম। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা, এটা হচ্ছে আমাদের 7.2 পর্যন্ত 3 পর্যন্ত প্রমাণ হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এরপরে sin 2 এর সূত্রগুলো প্রমাণ করা, আমরা সেটা নেক্সট ক্লাসে বাকি সূত্রগুলো প্রমাণ করে ফেলবো। থ্যাংক ইউ সবাইকে।